আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য আমি রনি, আর আপনারা আছেন মিস্টার ব্লগার রনি চ্যানেলে। সো আইজ তেমন একটা মন ভালো না। আইজ দুইটা কাহিনী হয়ে গেছে, খাই লইছে কাহিনী, আর আইজ আমি ভিডিও বানাই। আর সমস্যা হয়েছে খানি কিতা হয়েছে অনেকান পরিঘটনা খুলিয়া হয় ডাইরেক্ট বেশি ভিডিও লং করি আর না ডাইরেক্ট ভিডিও যাই কি। তো খাই ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে। তো একটা বিষয় হয়েছে, তো এটা খুব আলোচনা চলতে আছে। তো এইখানের বিষয় আর শুনতে মাতিয়ার না। আর এই সাইডে দিয়ে আর একটা কাহিনী হয়েছে কি, যে নাদিরন গো, আপনারা চিনবা অবশ্যই। নাদিরন গো ইন্টারন্যাশনাল ব্লগার, শুধু বাংলাদেশ না, ইনি বাইরা দেশে যাইয়া বাইরা দেশি কালচারও তুলিয়া ধরে। তো তাই ইন্দোনেশিয়া আসলাম মেবি। তো এই সময় তাই আম্মা মারা গেছেন। তাই তার আম্মা মারা যাওয়ার মনে হয় 2 সপ্তাহ আগে তো অসুস্থ, আর খাইল খুব বেশি আছিল, এরপরে মারা যায় আইসিউতে থাকা অবস্থায়। তো এইখান আমিও হয়েছি না। তো ফার্স্ট অফ অল আমি দেখছি ভিডিওটা, পোস্টটা পাইছি আমি। রায়হান ব্লগস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আর ওনার ফেসবুক পেজ আছে। ওই ফেসবুক পেজে আমি পোস্টটা পাইছি। পাইয়া আমি লগালগ পোস্ট করছি যে এইখান কিতা হাসানি। তারপর আমি এইখান হাসানি যাচাই বাছাই করার লাগে সো এই যে নাদির ভাইয়ের একটা অফিসিয়াল টিম আছে, টিম অফ নাদিরন গো একটা গ্রুপ আছে, সরি গ্রুপ আছে। ও গ্রুপও গেছি, গ্রুপও যাই দেখি যে তাই নিজে যে অফিসিয়াল যে 25 লাখের উপরে ফলোয়ার যে ফেসবুক পেজটা আছে, এখান তো পোস্ট করছে যে এখান হাসা। আর তাই একটা লম্বা করে একটা ক্যাপশন দিছে। তো ক্যাপশনটা আপনাদের পড়াই, এখানে তাই ইংরেজিতে দিছে, আমি ট্রান্সলেট করি বাংলাতে হই। আর এখানে উনি লাগছে যে ওনার প্রিয় মামুনি আর আমাদের মাঝে নেই। তারপর উনি যখন ইন্দোনেশিয়া ছিলেন তখন থেকে ওনার মামিও অসুস্থ ছিল। এইসব সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে, যে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে পড়ে নিন। তো ভিডিওটা আগে যাই। তারপর আর কি, এখন আর তো কোনো কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ চাই নাই যে আর উনি বাঁচবে, তো আল্লাহ নিয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আমরা এতটুকু করতে পারি, ওনার মায়ের জন্য দোয়া করতে পারি যাতে ওনারা জান্নাতের উঁচু মাকাম দান করে, আর তাদেরকে ধৈর্য দান করে, সবর দান করে। সো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও, ইনশাআল্লাহ।